সুপ্রিম কোর্ট আজকের অবজারভেশনে বলেছে, এসএসসিকে বলেছে যে আমরা তোমাদের বলেছিলাম হচ্ছে যে যারা নন টেন্টেড তাদেরকে শুধু পরীক্ষায় বসাতে, এসএসসির পরীক্ষায়, যেটা সবেমাত্র হয়ে গেল। তার রেজাল্ট বেরিয়ে গেছে, ইন্টারভিউতে ডাক এসে গেছে, নানা রকম ব্যাপার স্যাপার হয়েছে। তো বলেছিলাম যে শুধু নন টেন্টেড যারা তাদেরকে পরীক্ষায় বসাতে। তোমরা সিট বাড়িয়ে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটদের কেন তোমরা পরীক্ষায় এলে? এটা তো তোমাদের আমরা করতে বলিনি। আমরা শুধু বলেছিলাম নন টেন্টেড যারা তাদেরকে নিয়ে একটা পরীক্ষা করতে। সেটা হয়নি এবং এসএসসিকে বলেছে যে এটা তোমাদের ইনভেনশন, এটা আমরা তোমাকে বলিনি। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে এত ছেলেমেয়ে পরীক্ষায় এলো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা পরীক্ষায় এলো, যারা পুরনো টিচাররা চাকরি করতেন তারা তো পরীক্ষা দিলেনি, নতুন যারা ইয়াং ছেলেমেয়েরা যারা কলেজ ইউনিভার্সিটি পাশ করে পরীক্ষা দেওয়ার জন্য বসেছিল পরীক্ষা দিল। তাদের কারোর ইন্টারভিউ এসছে, কারোর আসেনি। অনেকে ফুল মার্কস পেয়েও ইন্টারভিউ আসেনি, তার কারণ যারা টিচার তাদের 10 নম্বর বাড়ানো রয়েছে, তাদের টিচারদের কোনো দোষ নেই। দুটো পরীক্ষাকে একসঙ্গে করে এসএসসি একটা ব্লান্ডার করেছে এবং আজকে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনটার ফলে যেটা হলো, এই যে নতুন একটা চাকরির পরীক্ষা হলো, প্রচুর ছেলেমেয়েরা আশায় বুক বেঁধে এবং পুরনো নন টেন্টেড যারা টিচার তারা আশায় বুক বেঁধে পরীক্ষা এলেন, এই পুরো পরীক্ষাটাই এখন গোলমেলে হয়ে গেল। এটা থেকেও আদৌ কোনো রিক্রুটমেন্ট হবে কিনা কেউ জানে না। পুরো ব্যাপারটা আবার একটা ধোঁয়াশার মধ্যে চলে গেল, মানে যাতা চলছে এই রাজ্যে রিক্রুটমেন্ট নিয়ে।